বউ বাচ্চা নিয়ে একটা ঈদ করা আর এখানে ঈদ করা অনেক ডিফারেন্স। না, আমি কিচ্ছু কিনিনি, আমার নিজের জন্য না ওদের জন্য কিচ্ছু কিনিনি বাবা, থাক বন্ধ করে উঠলেন বাড়ি যায় না। এই দুঃখ আমার আপনার কত লাভ নাই। আমার যদি 1000 টাকা পকেটে থাকতো তাহলে আমি কালকে গতকাল চলে যেতাম আমার বাড়ি রংপুরে। 5 কেজি যে গরু মাংস নিবে তারও হবে, যে 1 পোয়া নিবে তারও হবে। এখন চেষ্টা করবো 1 পোয়া যাতে বাবু বাচ্চাদের খেলাতে পারি। যতটুকু টার্গেট এখন যদি রাতও হয় তারপরেও মিলাইতে হবে, যেহেতু রাত পহলে ঈদ। বাচ্চারা অন্য কারো বাচ্চা যদি খায়, আমার বাচ্চারা দেখলে ওটা খারাপ লাগবে। রাস্তাঘাটে পড়ে রয়েছি, এই কালকে একটা ঈদ, আজকে আমরা ঈদ মহলে কিচ্ছু বুঝতেছি না, যেন আমরা অসহায়ের মতো রাস্তায় পড়ে আছি। মা আছে তাদের জন্যই তো সব, কষ্ট করি তাদের জন্য। আমার হলো কি না হলো ওই চিন্তা করার মতো আর ইয়া। গত কুরবানি ঈদ করছি, আর যে ঈদ এখনো যাওয়া হয়নি। খারাপ লাগলে তো কিছু করার নাই, কারণ স্বল্প আয় দিয়ে মানে এগুলো মেকআপ করা যাচ্ছে না। সংসারটা এখন আমাকে চালাতে হয়, আমাকে বোঝা লাগবে। এখন প্রথমত স্বল্প আয়, ইচ্ছা থাকে যে একটা নেই, এটা নেই ইচ্ছা থাকে, কিন্তু নিতে পারি না। স্বল্প আয়, পরিবার তো বাচ্চা কাচ্চা সবাই ভালো খবর বলবে, এখন বাচ্চা কাচ্চাটা আগে দেখতে হবে। আমারটা তো আমার দেখার আগে না, আগে বাচ্চাটা দেখতে হবে, তাই নেওয়া হয় নাই বা করা হয় নাই। এলে মনের দুঃখ মনেতে থাক বাবা, এলে কয়া তো কোনো কাউকে বলি না। আমার আজ কয়লে 1 কেজি মাংসের টাকা পাঠিয়ে দেবো, এই ভাগ্যে যদি কি না যদি সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমার 2 মেয়ে আছে, 1 ছেলে আছে, আমার ওয়াইফ আছে, মা আছে। তাদের জন্য এই যে নতুন কাপড় কিনেছেন? না, আমি কিচ্ছু কিনিনি, আমার নিজের জন্য না ওদের জন্য কিচ্ছু কিনিনি বাবা, থাক বন্ধ করে উঠলেন। বউ বাচ্চা মা আছে তাদের জন্যই তো সব, কষ্ট করি তাদের জন্য। আমার হলো কি না হলো ওই চিন্তা করার মতো আর ইয়া। 5 কেজি যে গরু মাংস নিবে তারও হবে, যে 1 পোয়া নিবে তারও হবে। এখন চেষ্টা করবো 1 পোয়া যাতে বাবু বাচ্চাদের খেলাতে পারি। যতটুকু টার্গেট এখন যদি রাতও হয় তারপরেও মিলাইতে হবে, যেহেতু রাত পহলে ঈদ। বাচ্চারা অন্য কারো বাচ্চা যদি খায়, আমার বাচ্চারা দেখলে ওটা খারাপ লাগবে। রাস্তাঘাটে পড়ে রয়েছি, এই কালকে একটা ঈদ, আজকে আমরা ঈদ মহলে কিচ্ছু বুঝতেছি না, যেন আমরা অসহায়ের মতো রাস্তায় পড়ে আছি। বাংলা রিক্সা খেপ মারতে পারি না, আমি পেটি চালাইতে পারি না, পরিবারে করতে টাকা দিব, এই জন্য আমি যাইতে পারতেছি না, খুব অভাব আমার। এই জন্যে আমরা ঈদ করতে পারতেছি না, ভাড়ার টাকা বন্ধ নাই, আমরা কিভাবে দেশে যাই? যে কটা টিপ আছে রাস্তায়, অটো লয়ে যায় কাম করে জিগায় না, আমরা এখানে না খাওয়ার মতো রয়েছি। ফোন দিতে পোলা পান, আমি কিছু দিতে পারতাছি না, আমি নিজে কিনতে পারতাছি না। না আল্লাহ বাকি জানে যে আমি দিতে পারবো কি না, আমি নিজে বলতে পারি না। আমি কামাই রুজি করতে পারলাম না, স্যারে না বসে আমার বাংলা রিক্সা উঠে না, এখন কীভাবে চলি? পরশুদিন মোবাইল বন্ধ দিয়ে আমি ভাত খাইছি, ক্যাব মারতে পারি না, কি করবো? বউ বাচ্চা নিয়ে একটা ঈদ করা আর এখানে ঈদ করা অনেক ডিফারেন্স। একটা স্যান্ডেল গেঞ্জি বা একটা গেঞ্জি কিনবে, ব্যবহার করবে, এটাও দিতে পারি না। বাইক কিনতে পারি না, এখন কিনবো কোত্থেকে? পয়সা না থাকলে কেউ দিব না। পয়সা ইনকাম নাই, কেমনে বাড়ি যাবো? অন্য বছরে তাও পরেও চেষ্টা করে ইনকাম হয়েছে। এবার মনে করেন যে একটা পোশাকও কিনতে পারি। ঈদের 4-5 দিন আগে এসে দেখি অবস্থা একবারে টাইট, অটো এরাই তো মনে করেন সব ফুট নিয়ে যায়। আমাকে বাংলা রিক্সা দেখলে কয় বলা দেরি হইব আপনার।